নারী আর মাও কখনো এক না। নারীর নারীত্ব গর্ব হলে তারপর মাতৃত্বের জোয়ার আসে সংসারে। নারীর যখন নারীত্ব গর্ব হয় তখন মাতৃত্ব পায়। মা কালিকাকে আমি কি নারী বলে ভজনা করতেছি নাকি মা বলে বসতেছি তার পায়? শুধু তাই নয়, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। তাহলে যে নারী যে মা সব নারীর মধ্যে মাতৃরূপে আছেন বিরাজিতা, আমি নারীর মধ্যে সেই রূপ কল্পনা করে পরে মা বলিয়ে প্রণাম দিই তারে, তাই না? আচ্ছা, আপনারা আমার কাছে বলুন দেখি, সব নারীকে মা বলিয়ে প্রণাম দিলাম মা কালীর পায়, তা সব নারীকে যদি মা বলিয়ে প্রণাম দিই তা আমার ঘরের বউকে আর বাদ পড়ে নাকি? ওই ডিরেক্টর গন্ডি দিয়ে যাই নাই। এই জন্য তোমার কাছে যেই ধারণা তুমি আসলে বোঝো না। আর বললে না যে পুত নামক নরক থেকে কেমন তোমার ত্রাণ হবে। আচ্ছা, নরকে যায় কারা? পাপী যারা। তা আমি হচ্ছে সাধক রামকৃষ্ণ পরমহংসদেব, আমি নরকে যাবো কেন? আমি যাবো মায়ের চরণে। কি গীতার মধ্যে বলছে না যে কালী সাধনা করবে সে কালীর পদ পদ্ম পাবে, যে শিবের উপাসনা করবে সে শিব লোকে যাবে, যে বিষ্ণু উপাসনা করবে সে বিষ্ণু লোকে যাবে। তা আমি কালীর পদ পদ্মে যাবো, তা আমি নরকে যাবো কেন? আমার উদ্ধারের দরকারই বাকি। আরেকটা বলছে পঞ্চব্রহ্মের কোন ব্রহ্ম শ্রেষ্ঠ, তাই তো? আমি বলছিলাম শাক্ত, শৈব, সৌর, দানবত্ব আর বিষ্ণু। তবে তোমার কাছে যেই ধারণা এই পঞ্চব্রহ্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিষ্ণু, এ কথা মিথ্যা না। সাধনার বাজারে কালী ভজনা করতে হয় সাধনার শুরুতে। বিষ্ণু ভক্তি প্রদায়িনী দেবী। আমরা বলি না ধনং দেহি মানং দেহি যশ দেহি বিশ্বজয়ী, এগুলো কেন? জাগতিক চাওয়া পাওয়া। কিন্তু এই ভক্ত যারাই জাগতিক কোনো কিছু চায় না, তারা সকল কিছুর ঊর্ধ্বে ওই আত্মহারা কেবলমাত্র বিষ্ণু ভক্তি পেতে চায়। আর একটা বলছে পঞ্চমাকার। তবে তোমার কাছে যেই ধারণা, এই মতটি সোমধারা খরের জাতি ব্রহ্ম রন্ধ্রাত বরাননে বলছে, হে বরাননে, তোমার কাছে যেই ধারণা এই মদ বাইরের মদ না, আমার সোমধারা নিম্ন দিকে ধাবমান হয়, ওটাকে যদি সাধনার দ্বারা ঊর্ধ্ব দিকে চালনা করে করে আমার আলাজিল বা উল্টো করে ওই রস করতে পারি পান, ওকেই বলে সুরা পান। তোমার কাছে যেই ধারণা এই মদ বাইরে মদ না, বোঝে না ওই মদ না। আর কি? মাংস। মান মানেও নিজ আর স মানেও নিজ। নিজে যদি নিজেকে নিজের প্রতি বিলিয়ে দেওয়া যায়, এই নিজটা কি? ঈশ্বরীয় সত্তা। এ তত্ত্ব আসলে বলার সময় নাই। আর কি? মুদ্রা। সহস্রারে মহাপদ্ম মুদ্রিত কর্ণিকা স্বরে, আমার সহস্রার পদ্ম আছে মুদ্রিত অবস্থায়। ওই পদ্ম যদি কেউ উন্মিলিত করতে পারে বিলক্ষণ, আপনাদের নিকটে বলা ভাবো, ওই সহস্রার থেকে আত্মসত্তা ধাবমান হয়ে যখন মূলাধার পদ্মে আসবে, তখনই কিন্তু শীতকালীন যুগল মিলন ওই মূলাধার পদ্মের পরেই দাঁড়াবে। তুমি বললে না কালী কি? কালী নারীও না পুরুষও না, কালী শক্তি। কালী শক্তি স্বরূপিণী। কালী নারীও না পুরুষও না, মহাকালকে যখন করায়ত্ত করতে পারে সেই কালী। বুঝবা তো? আর একটা কি? মৎস্য। ইরা পিঙ্গলার মধ্যে মৎস্য দৌসরত সাদা। ইরা এবং পিঙ্গলার মধ্যে সাদা সর্বক্ষণ মৎস্য যায় আসে বিচারে। এটাকে যদি কেউ প্রাণায়াম যোগের মাধ্যমে ওই দমকে কমায় আনতে পারে, গুরুকরণ নিয়ে পড়ে, গুরুবিদ্যা নিয়ে পড়ে, কেবলমাত্র এই মৎস্য সেই পান করতে পারে। আর একটা কি? মৈথুন। মৈথুন মানে মিলন। আপনাদের নিকটে বলি পরিপাটি, এই মিলন দিতে পারে না, এই জন্য দেয় বেশ্যের দ্বারের মাটি। কিন্তু তোমার কাছে যেই ধারণা তন্ত্রশাস্ত্রের বেশ্যা আর এই জাগতিক বেশ্যায় এক না। অভিষিক্তা ভাবে বেশ্যা মা বেশ্যা কুলোটা প্রিয়। শিব ঠাকুর বলছেন তাই, এই কুলোটা রমণী যারা, এরা কিন্তু বেশ্যা নয়, তোমাকে শুধাই। কে? তন্ত্রে যিনি অভিষিক্ত, তন্ত্রে অভিষিক্ত হয়ে পড়ে যেজন সিদ্ধির রাজ্যে বিরাজ করে, কেবলমাত্র সেই বেশ্যারূপে প্রচারিত হয় সংসারে। এটা নারীও হতে পারে, পুরুষ হতে পারে। এই তোমার প্রসেসের সমাধান অন্তরে আছে বাবু। এবার মিলনের